নমস্কার বন্ধুরা, চলে এসেছি নতুন একটা রান্না নিয়ে। দুটো ডিম আর আলু দিয়ে রান্নাটা হয়ে যায়। রান্নাটা সিম্পল হলে খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়। তোমরা প্লিজ একবার এইভাবে বানিয়ে বাড়িতে খেয়ে দেখো। এটা রুটি বা পরোটা বা ভাতের সঙ্গেও তোমরা খেতে পারো। তো চলো দেখে নিই কীভাবে বানালাম। এখানে আমি দুটো ডিম আর কয়েকটা সেদ্ধ করা আলু, টমেটো, কয়েকটা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা আর রসুন বাটা নিয়েছি। আর কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে তেল গরম করার জন্য দিয়ে দিয়েছি। তেল গরম হলে এর মধ্যে দিয়ে দেবো ফোড়নে গোটা জিরে। জিরেটা থেকে যখন গন্ধটা শুরু করবে দিয়ে দেবো একটা বড় সাইজের পেঁয়াজ। দিয়ে পেঁয়াজটাকে ভাজা ভাজা করে নেব। পেঁয়াজটা যখন একটু লাল লাল কালার চলে আসবে তখন এর মধ্যে দিয়ে দেবো রসুন বাটা। রসুনটাও যতক্ষণ ভাজতে থাকবে যতক্ষণ না রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। আর দিয়ে দেবো দুটো চেরা কাঁচা লঙ্কা, হাফ চামচ আদা বাটা দিয়ে মশলাটা ভালো করে এবার কষিয়ে নেব। মশলাটা তখন একটু লাল লাল করে হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব একটা টমেটো কুচি, এক চামচ হলুদ গুঁড়ো, নুন যাতে টমেটোটা গলে যায়, নুনটা স্বাদ অনুযায়ী তোমরা দেবে। আর দিব গুঁড়ো লঙ্কা, গুঁড়ো লঙ্কাটাও তোমাদের স্বাদ অনুযায়ী তোমরা দেবে। তোমরা যারা রোজের আমরা ভিডিও দেখছো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নতুন বন্ধুরা, যাতে রোজ রোজ নতুন ভিডিও তোমরা পেতে পাও। আমি কিন্তু আমার চ্যানেলে রোজের নতুন নতুন ভিডিও দিতে থাকি। মশলাটা একটু কষিয়ে নিয়ে একটু সাইড করে নিয়ে দুটো ডিম কড়াইয়ের মধ্যেই ফেটিয়ে দিয়ে দেবো, ভেঙে ভেঙে দিয়ে দেবো। আর দিয়ে দেবো একটু তেল যাতে ডিমটা ভাজা ভাজা হয়ে যায়। ডিমটাকে একটু ভাজা ভাজা করে নিয়ে যখন দেখবো একটু ডিমটা ভাজা ভাজা হয়ে আসছে তখন ওই মশলাটা ডিমটা একসঙ্গে মিশিয়ে আবারও মশলাটার সঙ্গে ডিমটা কষাতে থাকবো। আর যে সেদ্ধ করে রেখেছিলাম আগে থেকে দুটো আলু, ওই আলুগুলো এতে দিয়ে দেব। আর খুন্তির সাহায্যে আমি ভেঙে নেব আলুগুলোকে। এবার নেড়ে চেড়ে ভালো করে এর সঙ্গে মেশাতে থাকবো। মিশিয়ে পুরো একদম ম্যাশ করে নিয়ে আলুটা, ডিম আর আলুটা পুরো একদম ভাজা ভাজা হয়ে আসবে যখন, তখন এর মধ্যে দিয়ে দেবো জল। যেহেতু আলুটা আমার আগে থেকে সেদ্ধ করা আছে বেশি জল দেবার প্রয়োজন নেই, ডুবো ডুবো মতো জল দিলেই হবে। হয়ে এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। এবারে এটাকে 5 মিনিটের মতো ফুটতে দেবো। ফুটতে দিয়ে দেখবো একটা সুন্দর কালার চলে এসছে, তখন দিয়ে দেবো 1 চামচ গরম মশলার গুঁড়ো, দিয়ে